বাংলার রাজনীতি তপ্ত। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলায় এসআইআরে ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে, তার প্রতিবাদে তিনি প্রতিবাদ করছেন। আর অন্যদিকে বিজেপির রথযাত্রা চলছে, বিজেপির পরিবর্তন যাত্রা চলছে রাজ্যের এ কোণা থেকে সে কোণা। সে নিয়ে সারা রাজ্য রাজনীতি একেবারেই উত্তপ্ত। আর সেই আবহেই আমাদের অনুষ্ঠান বাংলা জাগোয় চলছে ময়দানে ভোটের হাওয়া। আজ রয়েছি দুর্গাপুরে। আমরা দুর্গাপুরের যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে রয়েছেন মনীষা শিকদার, পারিজাত গঙ্গোপাধ্যায়, এছাড়াও রয়েছেন বিকাশ বিশ্বাস, এছাড়াও এদিকে রয়েছেন তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন। এদিকে তৃণমূলের যিনি প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদার তিনিও রয়েছেন পিছনেই, অন্যদিকে রয়েছেন ওয়ার্ডের সভাপতি, এছাড়াও তৃণমূলের মহিলা তৃণমূল নেতৃত্বরা রয়েছেন। তবে আমি প্রথমেই আমি দুই পক্ষের কাছেই যাব। তার আগে বলি যে এসআইআর আবহে ৬০ লক্ষ মানুষের নাম যে বিচারাধীন রয়েছে, বহু মানুষের নাম বাদও গেছে, এরকম অভিযোগ করছে বারে বারেই তৃণমূল নেতৃত্বরা। যদিও নির্বাচন কমিশন বলছে যে যেহেতু তাদের নথিতে গোলযোগ রয়েছে সেজন্যই তাদেরকে ডাকা হচ্ছে। আমি প্রথমেই তৃণমূল নেতৃত্বের কাছে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছে আজকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম যে কলকাতার ধর্মতলাতে তিনি প্রতিবাদ করছেন। আপনারা কিভাবে আন্দোলন সংগঠিত করছেন জেলায় জেলায়? আমরা প্রথম থেকে আমাদের দলনেত্রী এবং সাধারণ সম্পাদক আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে একটা মানুষের যারা যোগ্য কারো নাম বাদ যাবে না। আমরা যে নির্দেশ আছে সেই মতো আমরা সব জায়গায় এই এসআইআর নিয়ে মানুষের পাশে আছি। আপনারা দেখেছেন ৪ তারিখে, নভেম্বরের ৪ তারিখ থেকে ২৮ তারিখের পর আমাদের বিসি হয়েছিল আমাদের সাধারণ সম্পাদকের। তারপরে ৪ তারিখ থেকে প্রতিটা ওয়ার্ডে ক্যাম্প করে করে মানুষের কী সুবিধা কী অসুবিধা সেগুলো আমরা তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তুলে ধরে এবং তার যোগ্য মানুষগুলো যাতে নাম বাদ না যায় সেই কাজ আমরা করেছি। এবং তারপরেও এসআইয়ের খসড়া প্রকাশ করার পরেও আমরা সেগুলো নিয়ে মানুষ যাতে আতঙ্কে ভুগছে, মানসিক চিন্তায় ভুগছে, সেগুলো দূর করার জন্য এবং তাদের পাশে সব সময় থেকেছে। একেবারে মানুষ কি আতঙ্কে ভুগছে আদেও? এটা জনগণ পরিষ্কার বলছে। একটা জিনিস আপনি কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে, জনগণ বলছে বিজেপি আসছে। এই একটা কথাতে আপনি বুঝতে পারবেন যে জনগণ কি চাইছে। জনগণ ফেড আপ হয়ে গেছে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে, এই সরকারকে নিয়ে ফেড আপ হয়ে গেছে। বিজেপির পরিবর্তন যাত্রার রথ বলছে বের হয়েছে, কোনো কি কোথাও পরিবর্তন যাত্রার রথ কি মানুষের কোথাও সেই পরিবর্তন যাত্রার রথের পাশে যাচ্ছে? কি বলবেন? মানুষের জন্য যারা কাজ করবে সারা বছর, মানুষ জানে যে মানুষের পাশে কারা থাকে সারা বছর, প্রতিটা মুহূর্তে মানুষের পাশে কোন দল থাকে কোন দল থাকে না সেটা মানুষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, বারংবার বুঝিয়ে দিয়েছে বাংলার বুকে। এটা আর আমাদের কাছে আড়াল কিছু নয়। এবং এসআইআর আবহে মানুষ যখন চারিদিকে ছুটে বেড়াচ্ছে, মানুষ যখন দিশেহারা, তখন বাংলার প্রতিটা গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে গলি থেকে পাড়া থেকে বিজেপি বলছে পরিবর্তন যাত্রার রথে এবার নাকি বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। বাংলায় ক্ষমতায় আসবে? শুধু নির্বাচনের আগে ওই পরিযায়ী পাখির মতো এসে এখানে বাংলায় রথ ঘোরালেই মানুষের ভোট পাওয়া যায় না। একেবারে এরা বলছে, তৃণমূল নেতৃত্ব বলছে যে রথ ঘোরালেই বাংলায় ভোট পাওয়া যায় না। বাংলায় তো বাংলার মানুষ তৃণমূলের দিকেই যাচ্ছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক যে প্রকল্প রয়েছে সেগুলো নেওয়ার জন্য অনেক বিজেপির যে কর্মী সমর্থকরা তারাও লাইনে দাঁড়াচ্ছেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি নিজের ঘরের টাকা দিচ্ছে নাকি? এটা আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আমরা তো মোটিভেট করছি যে আপনারা লাইনে যান, কিন্তু শুধু ভাতা দিলে হবে না, তার সঙ্গে চাকরিও দিতে হবে। এই যুব সমাজের জন্য যে এটা করে দিল, যে একটা বিজেপি শাসিত রাজ্যে চাকরি হয়েছে কেন হয়নি? কত লক্ষ মানুষের চাকরি হয়েছে? আরে বিজেপি শাসিত রাজ্যে চাকরি হয়েছে তো বরংবর সরকার আসছে, গুজরাট হোক ইউপি হোক, বারবার কেন তাহলে মানুষ ভোট দিচ্ছে? পশ্চিমবঙ্গ থেকে তাহলে বাইরে যাচ্ছে কেন? পশ্চিমবঙ্গ থেকে লোক তাহলে বাইরে যাচ্ছে কেন চাকরি করতে? কিসের জন্য যাচ্ছে? বাইরে লোক পশ্চিমবঙ্গে আসছে না তো। পরিযায়ী শ্রমিকদের বারে 2 কোটি চাকরি আমরা 2014 সালে শুনেছিলাম বছরে 2 কোটি চাকরি আছে। কোথায় 2 কোটি চাকরি? আমরা তো কেউ দেখতে পাইনি। এরা বলছে চাকরি, বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? প্রতিটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা কোথায় গেল? এই রথযাত্রা আসলে শেষ যাত্রা। এটা শেষ যাত্রা, শেষ যাত্রা একদম রথযাত্রা শেষ যাত্রা, তৃণমূলের শেষ যাত্রা। বিজেপি
ওই জন্য মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। একেবারে তারা জানাচ্ছে যে তৃণমূলের শেষ যাত্রা হচ্ছে নাকি। আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিধায়ক যারা আজকে পুনর্নির্বাচিত হয়েছেন 5 বছর আগে, প্রত্যেকটা স্ট্রিট জায়গায় যেখানে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা লোক দেখে বলছে তো দাদা আপনাদেরকে তো দেখতে পাইনি আজ 5 বছরে কি উন্নয়ন হয়েছে। যারা যারা বিধানসভায় টিকিট পেয়ে যারা এখানে ভালো না মার্জিনে যারা জিতেছিলেন, তারা আজকে 5 বছর কোনো মানুষের কাছে গিয়ে তাদের নিজের মুখটাও পর্যন্ত দেখায়নি। তাই জন্য আজকে প্রত্যেকটা গলিতে গলিতে যখনই তারা যাচ্ছে না কেন, তাদেরকে এই প্রশ্নটাই করা হচ্ছে যে আপনারা এতদিন ধরে কোথায় ছিলেন। না একটা স্ট্রিটের নাম জানে, না একটা গলির নাম জানে, না একটা গ্রামের নাম জানে, না একটা পঞ্চায়েতের নাম জানে। বিধায়করা বলতে কোনো কাজ করেনি, বিধায়করা কাজ করেনি। বিহার থেকে কীর্তি আজাদ এসে আমাদের দুর্গা, আপনাদেরও তো সাংসদ আগে ছিল সুরিন্দর সিং আলুওয়াল, ওনার এই মাটির উনি তো বাঙালি নন, উনি এই মাটির ভূমিপুত্র সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। বিহার থেকে কীর্তি আজাদ, বিহার থেকে সত্যম, তার মুখ তো বারে বারে দেখা যায়নি, অভিযোগ বারে বারে। বর্তমানের বাইরে পাঁচলবেশের যে বিধায়ক নয়ন চক্রবর্তী, তার বাড়ি কোথায় বাঁকুড়া, এরা সব বহিরাগত কালচার। আপনাদের বিধায়করা কি বহিরাগত? কীর্তি আজাদ গলিতে গলিতে ঘুরছে, তোমাদের কত নয়, রাঁচি কলোনি গলিতে ঘুরছে। এইসব যে সব নোংরামো আমাদের বাংলার মধ্যে চলছে, এইগুলোতে ওরা ভয় ভীতস্ত, ভোট কমানোর জন্য বিভিন্ন রকম জায়গাগুলো দেখানোর জন্য ওরা আমাদেরকে ভাবছে যে আমরা দমে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বাংলার রাজনীতিতে যা আলোড়ন সৃষ্টি করেছে, যা পৃথিবীর জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে বাংলা কেমন টাইপের এখন দাঁড়িয়ে আছে জায়গায়, সেই জায়গায় বিজেপি যতই রকমের কোনো অভিযোগ করে তৃণমূল আবার লক্ষ লক্ষ ভোটে জিতবে, আবার বাংলায় ক্ষমতায় আসবে, দিদিমণির হাওয়াই চটি ওই বিজেপির প্রত্যেকটা পদ্ম ফুলকে মুড়তে দেবে। একটা প্রশ্ন দেখো, একটা প্রশ্ন আপনাদের দুই দলের কাছে থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে অভিযোগ তোলেন যে বিজেপি শাসিত রাজ্যে যখন বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছেন তখন তাদেরকে মারধর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এমনকি কেউ বাংলায় কথা বললে তাকে মেরে ফেলা হচ্ছে, এরকম অভিযোগ বারে বারে তৃণমূল নেতৃত্ব করে। তবে বিজেপির তরফ থেকে আবার দাবি করা হয় যে এ রাজ্যে কাজ নেই, তারা যখন এই রাজ্যের অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসে তখন তাদের ওপরেও নৃশংসভাবে অত্যাচার করা হয়। কি প্রতিক্রিয়া আপনার? বহিরাগতরা বলতে চাইছে যে পশ্চিমবাংলায় যারা কাজ করতে যাচ্ছে তারা তো পরিযায়ী শ্রমিক। তো পরিযায়ী শ্রমিক কারা? বাংলার ছেলেরা পরিযায়ী শ্রমিক। কোথায় কাজ করতে যাচ্ছে? গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বাংলার ছেলেরা কাজ করছে। এমনকি দুর্গাপুরের ছেলেরা বাইরে কাজ করছে, কারণ দুর্গাপুরে লোকাল নেতৃত্ব নেই, বহিরাগততে ভর্তি। আপনি দেখতে পাচ্ছেন কাজ পরিযায়ী শ্রমিকরা কি সুরক্ষিত বিজেপি শাসিত? একদম। দেখুন আমি একটা কথা, বিজেপি শাসিত না আমাদের বাংলার মায়েরা, বাংলার সমস্ত যারা পরিযায়ী শ্রমিক আছে, পরিযায়ী বলতে কেউ নাই, তারা নিজেদের কিছুটা ভালো জায়গায় মোটিভেট হওয়ার জন্য একটু ভালো চাকরির উদ্দেশ্যে তারা বাইরে যেতেই পারে। তারা বলতে গেলে আসামের মানুষ লকডাউনের সময় থেকে তো আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকের কথা কারা ভাবে। পরিযায়ী শ্রমিকের কথা যদি ভাবতো রাত্রি 8টার সময় হঠাৎ করে লকডাউন নরেন্দ্র মোদী ডাকতো না। পরিযায়ী শ্রমিকের কথা যদি ভাবতো বছরে 2 কোটি চাকরির কথা বলতো। পরিযায়ী শ্রমিকের কথা যদি ভাবতো বছরে 2 কোটি চাকরির কথা আশ্বাস দিয়ে রাখতো। পরিযায়ী শ্রমিকের কথা যদি ভাবতো হঠাৎ করে লকডাউন ডেকে এত পরিযায়ী শ্রমিককে রাত বেরাতে বেপাকে ফেলতো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 কোটি চাকরি দেওয়ার কথা জানিয়েছিলেন, কিন্তু তৃণমূল বলছে যে কোথাও কাজ হয় না। ভারতবর্ষের হিসেব দেখুন, সব চাকরি হচ্ছে অন্যান্য রাজ্যে, এই রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকার। বেকার যুবকরা 1 বছর ধরে ধর্মতলায় ধর্ণা দিচ্ছে, টাকা ছাড়া চাকরি হয় না এখানে, যে অযোগ্য লোকদের চাকরি হচ্ছে। গণতন্ত্র হত্যাকারী সরকার, এই সরকার গণতন্ত্র মানে না। দুর্গাপুরে ভোট হয়নি কেন? 17 সালে ভোট, দুর্গাপুরে ভোট হতে দেয়নি। জনগণের ভোট জনগণকে নিতে দিন। এই যে এখানে দাঁড়িয়ে আছে ওনারা যে বারবার করে ভাতা বলছেন, প্রথমত এটা ভাতা নয়, আগে ওনাদেরকে জানতে হবে ভাতাটা কি জিনিস। এইটা যে সমস্ত গরিব ছাত্রছাত্রীরা আজকে সেন্ট্রালের এক্সামের ফিস যেটা বাড়ি দেওয়া হয়েছে, তারা হয়তো বেডিকুরের টাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারে না। ওই প্রিপারেশনের জন্যই সরকার তাদেরকে একটা সাপোর্ট করছে, তার জন্য 5 বছরের জন্য। প্রথমত এটা ভাতা নয়, আগে এটা জানতে হবে কোনটা। ভাতার বিষয়টা যেমনটা জানিয়েছিলেন যে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারেও 1,500 টাকা করে দেওয়া হচ্ছে। এদিকে যারা বিজেপি নেতা রয়েছে, রাজ্য নেতৃত্ব, তারাও বলছে যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, 3,000 টাকা করে দেওয়া হবে, 3,000 টাকা করে দেওয়া হবে। আপনারা আবার ভাতার বিরুদ্ধে রয়েছে। ওটা ভাতা বলেনি, ওটা মহিলাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য বলেছে, ওটা করার জন্য নরেন্দ্র মোদী এমনকি আমাদের রাজ্যের নেতারা কখনো বলেননি যে ওটা ভাতা, ওটা বলেছে আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে।
হবে, কিন্তু সেটা মহিলাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য। দিদি যেটা দিচ্ছে সেটা দিচ্ছেন ভাতা, আর সেটা এই যে হোলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পে আমাদের রাজ্যে কতজন মহিলা স্বনির্ভর হয়েছে, একাধিক প্রকল্পের সুবিধা রয়েছে এই রাজ্যে, কতজন মহিলা তারা শুধু মহিলারা নয়, শুধু মহিলারা নয়, আপনারা দেখেছেন দুর্গাপুরের বিধায়ক মাননীয় লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুরের বিধায়ক মাননীয় লক্ষণ চন্দ্র ঘড়ুই পাচ্ছে কেউ পাচ্ছে সুবিধা পাচ্ছে। আপনারা সব স্বনির্ভর একের পর এক প্রকল্প করেছেন। মেয়েদের পড়াশোনার জন্য হচ্ছে কি কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, এই প্রত্যেকটা প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা সেন্ট্রালের কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মানুষ, বলছে বিজেপি নেতৃত্ব। আমাদের কাছে কোনো উদাহরণ নেই, আমাদের কাছে এখনো অবধি আমরা জানি না কোন প্রকল্প বিজেপি দিচ্ছে, সব জুমলা, সব কাগজে, সব কাগজে। আর এসআইআর করে প্রত্যেকটা মানে রাজ্যে, আমাদের রাজ্যে মানে হাজার হাজার মানুষ এসআইআর এর জন্য আজ মারা যাচ্ছে। এসআইআর এর জন্য মারা যাচ্ছে, এসআইআর এর জন্য মারা যাচ্ছে, এসআইআর এর জন্য লক্ষ লক্ষ মানুষ তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, আবার বহু মানুষকে মৃত্যুর কবলেও পড়তে হয়েছে। দেখুন, এসআইআর জন্য কারা মারা গেছে, যারা আছে সরকারে তারা সবসময় চাইবে বিজেপিকে আটকে রাখতে, তারা অপপ্রচার করে বেড়াচ্ছে। একটাও স্ট্যাটিস্টিক দিতে পেরেছে এতগুলো ডিইও, এতগুলো এইআরও, এতগুলো ডিএম, কেউ কিন্তু ইলেকশন কমিশনের কাছে জমা দিতে পারেনি যে এসআইআর জন্য কে মারা গেছে। দ্বিতীয় কথা, এই যে যুবসাথী বলছে, যুবসাথীতে সরকার নিজেই নিজের মুখ পুড়িয়েছে, প্রমাণ করে দিয়েছে রাজ্যে কত বেকার। কিন্তু এদিকে তো বলছে বিজেপি নেতৃত্ব যে তারা 3,000 টাকা। তৃতীয় কথা, 2016 সালে এই সরকার যুবশ্রী চালু করেছিল, কেউ টাকা পায়নি, ভোটে জেতার জন্য সেই নামটা চেঞ্জ করে যুবসাথী করছে। লক্ষ্মীর ভান্ডারে হাজার হাজার মানুষ পাচ্ছে। কথা, রাজ্যে যত উচ্চ পদস্থ কলেজ আছে তার 20% স্টুডেন্ট ভর্তি হয়েছে। আপনাদের এই মিডিয়ারা দেখিয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে। যুবসাথীর লাইনে বিজেপির যুব বন্ধুরা লাইন দিয়ে বিজেপির যুবসাথীতে লাইন দিয়েছে বিজেপির নেতৃত্ব, এই যুব বন্ধুগুলো। তাহলে কিসের জন্য? যুবসাথী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দারুণ প্রকল্প, যেটাতে প্রচুর যুব বন্ধুরা আমাদের উপকৃত হবে। এবং এরা নিজেরা আগে স্পষ্ট করুক, এরা ভাতার বিরোধী না ভাতার বিরোধী না। এরা একদিকে চাকরি চাইছে, আবার এরা দেওয়ালে লিখছে আমরা 3,000 টাকা ভাতা দেবো। এই যে দিদি যে ধর্ণা দিয়েছে জানেন কেন? দিদি ধর্ণা দিয়েছে এই জন্য যে ওর যতটা ভোট ব্যাংক ছিল ম্যাক্সিমাম লুঙ্গি বাহিনী হাকিমপুর গেট থেকে পালিয়ে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তাতে কোনো প্রভাব পড়বে না, 60 লক্ষ মানুষের নাম যদি বাদ পড়ে যায় তারপরে, কিন্তু তাদের অধিকারের জন্য লড়াই করবে। তাহলে ধর্নায় কেন বসেছে? অধিকারের জন্য লড়াইয়ের দাবি, তারা বলছেন মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। কোনো বৈধ ভোটারে নাম বাদ নাই। যারা এখানে নাগরিক তাদের কারো নাম বাদ নয়, যারা নাগরিক তাদের কারো বাদ নাই। যারা বাংলার মনীষীদের যারা সম্মান দিতে পারে না, যারা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলে, তারা বাংলা দখলের স্বপ্ন দেখছে। ওই ভোটের আগে 3 মাস পরিযায়ী পাখির মতো এসে ভুলভাল বাংলা বলে আমাদের মনীষীদের অসম্মান করে বাংলা দখল করা যায় না। একটা প্রশ্ন যেটা হচ্ছে, নীতিন নবীন তিনি শেষমেশ বলেছিলেন যে বিজেপি বলছে জয় বাংলা স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় ধার করেছেন, তাহলে নীতিন নবীন যেদিন এলেন তো সেই জয় বাংলা স্লোগানটি তিনি জয় বাঙ্গাল বললেন হিন্দিতে, কি বলবেন? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন, এরা জয় শ্রীরাম বলে বাংলায় ঢুকেছিল, আজকে এরা জয় মা কালী জয় মা দুর্গা বলছে, আর 26-এর পর এদের মুখ থেকে জয় বাংলা বলাবে। এটাই আমাদের জয়, এর থেকে বড় জয় আর কি হতে পারে? এরাই জয় বাংলা বলতে পারছে না, তার কারণ নীতিন নবীন যখন এসেছিলেন তখন জয় বাংলা বলে সম্বোধন করেছেন। নীতিন নবীন বললেন কেন জয় বাংলা স্লোগানটা? উনি মমতা ব্যানার্জিকে বললেন কেন চুরি করা? তাহলে উনি কেন উচ্চারণ করলেন? আগামী দিন আমাদের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি আসবে আর জয় বাংলা স্লোগানটা। আমি আরেকটা প্রশ্ন জানবো, বিজেপি কতগুলো সিট পাবে বাংলায়, কতগুলো সিট পাবে? বিজেপি কাছাকাছি 200 কাছাকাছি সিট পাবে। বিজেপি কত 200টা সিট পাবে? বিজেপি 200টা সিট পাবে? বিজেপি 200টা সিট পাবে? বিজেপি কত সিট পাবে?
পাবে? মঙ্গল গ্রহে পৌঁছে যাবে, কি সিট পাবে মঙ্গল গ্রহে? তার সিট পরিমাণ কত? 0। আপনারা কতগুলো সিট আশা করছেন? আপনারা কতগুলো সিট? বাংলায় বিজেপি তৃণমূলের ছেটে ফেলে দেওয়া পচা আলুগুলোকে সামনে রেখে লড়াই করছে। আচ্ছা, আপনাদের কি প্রত্যাশা থাকবে? আপনারা মানুষকে কি বোঝাচ্ছেন? মেন মোটিভ আপনাদের কি রয়েছে? মানুষ বুঝে গেছে, মানুষ জানে আমাদের সাথে তৃণমূলের যুদ্ধ নাই, সিপিএম এর নয়, কংগ্রেসের নয়, ধর্মের সঙ্গে অধর্মে, হিন্দুর সঙ্গে অহিন্দুদের লড়াই। দিদি যে সমস্ত হয়ে থাকতে চায়, আমরা হিন্দু হতে চাই। দিদি দলে শুভেচ্ছা। বিজেপি কমিটি থেকে সুনীল থেকে চোর বলছে, বা কি বলবো আর কি বলবো, উনি বলছেন চোর, বিজেপি আছে উনি চোর বলেছে। একটা বলছো, সাধারণ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে হয়রানি করছে তো। বাংলার মানুষ 2026-এ বিজেপিকে বায়োলজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে ভাগতে পারে, ইউপিতে ভাগিয়ে দেবে, সবকে ভাগাবে। বিজেপি কি উত্তরপ্রদেশে চলে যাবে? তৃণমূল বলছে বিজেপি নাকি উত্তরপ্রদেশে চলে যাবে 2026-এ। মুখ্যমন্ত্রী নিয়ে আসবো, উত্তরপ্রদেশ যোগীজি নিয়ে আসবে, বুলডোজার চালাবে। আপনাদের পার্টি অফিসগুলোতে বুলডোজার চলবে, বুলডোজার 26-এর পর বুলডোজার চলবে পার্টি অফিসে। ভোটের আবহে রাজ্যপালকেও পরিবর্তন করা হলো। রাজ্যপাল পদত্যাগ করলেন সিপি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী স্বয়ং তিনিও সংশয় প্রকাশ করেছেন, এটা কি কারোর কারসাজি রয়েছে এর পিছনে? এটা কি বলবো, বিজেপি আসলে দুশ্চিন্তায় ভুগছে, এদের রাতের ঘুম উড়ে গেছে। এরা রাজভবন চেঞ্জ করে দেবে, রাজ্যপাল চেঞ্জ করে দেবে, পারলে আর কি চেঞ্জ করে দেবে। ভবনের নাম লোক ভবন হয়ে গেছে। বললাম তো আপনাকে, রাজভবন চেঞ্জ করে দেবে, রাজ্যপাল চেঞ্জ করে দেবে। এরা কি চেঞ্জ করবার আছে করে দিক। শুধু যেটা চেঞ্জ করতে পারবে না, সেটা বাংলার 10 কোটি জনতার মন চেঞ্জ করতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চেঞ্জ করতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম সেটা চেঞ্জ করতে পারবে না। একটা জিনিস বারবার প্রমাণ হয়েছে, গোটা ভারতবর্ষের মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে, বাংলার 10 কোটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একা কোর্টে দাঁড়িয়ে লড়াই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোর্টে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার মানুষের জন্য অধিকার রক্ষা লড়াই। নিজের শাড়ি নিজে ছিঁড়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। নাটক করে করেই চলবে। রাজাবাবু সিনেমাটা দেখেছেন, গোবিন্দার উনি হচ্ছেন ওই ক্যারেক্টার। একসঙ্গে তিনি উকিল, একসঙ্গে তিনি ডাক্তার, একসঙ্গে তিনি নার্স, সব অল ইন ওয়ান। আপনাদের পাশে মানুষ কতটা সাড়া দিচ্ছে? আপনাদের মানুষ সবাই আমাদের সাথে আছে, এদের প্রতি বিরক্ত হয়ে গেছে মানুষ। এখন তৃণমূল যত তাড়াতাড়ি যাবে, মানুষ তত তাড়াতাড়ি শ্বাস নিতে পারবে। মানুষকে বিশ্বাস করে না। এখন এমন রামের নামে এরা নোংরা রাজনীতি খেলছে। আর যদি রাম কলিযুগে অবতরণে থাকতো, তাহলে কিন্তু আজকে রাবণকে ছেড়ে এদেরকে বধ করতো, সুন্দরভাবে একটা কবিতার মাধ্যমে আপনাকে বলছে যে ফুলের সাথী দিদিমণি বলছে, কাদার সাথী তারা, জনগণেরা বাস্তবচেষ্ট মোদী বাবুকে তারা। এইটাই হচ্ছে এখন বাংলার মানুষের কথা। নরেন্দ্র মোদী কি এবার কি বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চলেছে? আপনাদের কি মানে, আপনারা তো বলছেন যে 200টা সিট পাবে, তাহলে কি বিজেপি আসতে চলেছে 2026? সরকার গঠন হয়ে গেছে, ধরে নিন সরকার গঠন আমরা করে গেছি। আর তৃণমূল চলে গেছে। আপনার জুড়ে আসুন শুভেন্দু অধিকারী মানুষের কাজ করতে গিয়ে আমাদের এটা গর্ব। মানুষের কাজ করতে গিয়ে এই যে ভাতা নিয়ে এরা বিরোধীরা চক্রান্ত করছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে, যুব সাথী নিয়ে লড়াই করছে, এদের কাছে ধর্ম ছাড়া কিছু নেই। অন্তত আমাদের প্রধানমন্ত্রীর মতো এপস্টিন ফাইলে নাম জড়ায় না, এটা লজ্জা। আমাদের প্রধানমন্ত্রী এপস্টিন ফাইলে নাম জড়িয়েছে, এটা আমাদের দেশের মানুষের লজ্জা। এপস্টিন ফাইলের মতো ফাইলে, এটা আমাদের দেশের মানুষের লজ্জা। এপস্টিন ফাইলের মতো ফাইলে দেশের প্রধানমন্ত্রীর নাম। বিজেপি কতগুলো আসন পাবে বলে মনে হচ্ছে? 50টা আসন পাবে। বিজেপি 50টা থেকে কম পায়। বিজেপি কতগুলো আসন পাবে? বিজেপি শূন্য হবে, বিজেপি শূন্য হয়ে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়া হবে। ধর্মের নামে রাজনীতি কোনোদিন বাংলা প্রশ্রয় দেয়নি, প্রশ্রয় দেবে না। আমরাও হিন্দু, কিন্তু তাই বলে আমরা শিখ, মুসলিম, ইসাই, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই একসাথে বাংলায় বসবাস করি, একসাথে বসবাস করব। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করে দেশকে একটা বার্তা দিচ্ছে পশ্চিম বাংলায় লড়াই করে। আপনারা তো 3 বাটি গরুর মাংস খান। একেবারেই যেমনটা ওনারা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিভাজনের রাজনীতি করছে, বাংলার মানুষকে আড়াআড়ি ভাগ করে দিতে করছে। তো বাংলাদেশের সঙ্গে ভারতীয় ভাগাভাগি করছে, বাংলাদেশি চলে
ডাইরেক্ট ভারতীয় রেখে থাকুন। আপনাদেরকে বলছি হাত জোর করে, হিন্দু ধর্ম বাঁচাতে আপনারা আসুন আমাদের কাছে, আপনারা আসুন বিজেপিতে, আপনারা ওয়েলকাম। হিন্দুত্ব বাঁচাতে আপনারা আসুন, আপনারা আসুন, ওয়েলকাম। রাজনীতি করা যায়, শুধুমাত্র হিন্দুত্ববাদী নিয়ে বিজেপি সরকার করা যায় না। আমরা এই বাংলায় হিন্দু, বৌদ্ধ, জৈন সব সমস্ত আমাদের শঙ্করাচার্য, আমরা যাকে এত বড় একটা ওনার মুনিষী, ওনাকে আমরা এত শ্রদ্ধা করি, সম্মান করি, তাকে যোগী সরকার যেভাবে লাঠিপেটা করেছে, এটা লজ্জা হিন্দুদের, লজ্জা হিন্দুদের। আমরা মিডিয়াতে দেখেছি কিভাবে তাকে লাঠিপেটা করেছে যোগী সরকার। আপনারা দেখেছেন বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে কিভাবে মন্দির ভেঙে দেওয়া হয়েছে, বুলডোজার চালানো হয়েছে মন্দিরের উপর। এটা লজ্জা আমাদের হিন্দুদের। এইগুলো হিন্দুর নামে ভাওতাবাজি করে ভোট নেওয়ার কথা। একদমই রাজনীতির ময়দানে বিভাজন থাকবে, রাজনীতির ময়দানে তৃণমূল বিজেপির বিভাজন থাকবে, কিন্তু সব শেষে আবার আলিঙ্গন করে পাড়ার চায়ের থেকে আবার গল্প করবে সমস্ত রাজনৈতিক দল। এটাই বাংলার সংস্কৃতি, বাংলার রীতি, বাংলার নীতি। আজকের মতো এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন এবং আগামী কালের জন্য আবার অপেক্ষা করুন। আমাদের বাংলা জাগর নতুন যে অনুষ্ঠান, বাংলা জাগর নতুন অনুষ্ঠান, ময়দানে ভোটের হাওয়া। নমস্কার।